আর এবার দেখুন, নজর রাখতে হচ্ছে, অভিযোগ উঠছে ঠনঠনে রায়গঞ্জ পৌরসভা। পুজোর মাত্র বাকি 4 দিন, এখনো পর্যন্ত পৌরকর্মীরা বেতন পাননি। জানিয়ে এবার বিক্ষোভে সামিল রায়গঞ্জ পৌরসভার পৌরকর্মীরা, একেবারে কর্মীরা। ছবি দেখুন এক্সক্লুসিভভাবে। পুজোর বাকি মাত্র 4 দিন, প্রথমা থেকে দ্বিতীয়া ইতিমধ্যে চলে এসেছে পুজোর মরশুমে। তার আগেই দেখুন পৌরসভার সামনে বসে বিক্ষোভে সামিল পৌরসভারই কর্মীরা। পৌরসভার সামনে বিক্ষোভে অস্থায়ী কর্মীরা। ছবি দেখুন, রীতিমতো বেতন পাচ্ছেন না দিনের পর দিন। কার্যত বিক্ষোভ, প্রতিবাদ বারংবার দেখানো হয়েছে, তারপরেও মেলেনি আশ্বাস। যদিও আশ্বাস পাওয়া গেলেও বেতন তারা পাননি। সংসার চলবে কিভাবে? একেই তো পুজোর মরশুম, কেনাকাটা রয়েছে, পুজোর জোগাড় রয়েছে। তার আগে পুজোর বাকি মাত্র 4 দিন, এখনও মেলেনি বেতন। বেতন না পাওয়ায় দুর্ভোগের শিকার পৌরকর্মীরা। এক্সক্লুসিভ দেখাচ্ছি, দেখুন সমস্ত পৌরকর্মীরা, শুধুমাত্র অস্থায়ী কর্মীরা নয়, এর আগেও সাফাই কর্মীরা যারা জঞ্জাল পরিষ্কার করেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন পৌরসভাকে, তারাই যখন রীতিমতো বেতন পায় না, রীতিমতো কাজের আগ্রহ কমে যায়। আর একই রকম ছবি দেখুন রায়গঞ্জ পৌরসভা, এবারও কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল পৌরকর্মীরা। এটা হওয়ারই দরকার, কেননা যথারীতি দিনের পর দিন যদি বেতন না পান পৌরকর্মীরা, যথারীতি কাজের ক্ষেত্রে আগ্রহ থাকে না। আর সেখানেই এই ছবি কার্যত নজিরবিহীন, যেখানে দুর্গাপুজোর মরশুমে যেখানে কাজ মূলত ছুটি পেয়ে একসঙ্গে পুজো কাটানোর কথা, সেখানে কিন্তু পুজোর মরশুমেই, উৎসবের মরশুমেই বিক্ষোভে প্রতিবাদে সামিল হয়েছেন পৌরকর্মীরা। আরও আপডেট নেব, সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ, আরও আপডেট দেবে ভালো করে। অনিমেষ, একেবারেই দেখো ঠনঠনে রায়গঞ্জ পৌরসভা, এমনটা অভিযোগ উঠছে পৌরসভার তহবিলে কি টাকা নেই? কেননা পুজোর বাকি মাত্র 4 দিন, এখনও বেতন পাচ্ছেন না পৌরকর্মীরা। অবস্থানে বিক্ষোভে সামিল, তালা ঝুলছে রায়গঞ্জ পৌরসভার গেটে। কার্যত নজিরবিহীন ছবি। দেখো গৌরব, তোমাকে প্রথমে বলি, এর আগেও আমরা দেখেছি রায়গঞ্জে যারা পেনশন হোল্ডাররা ছিল বা যারা সাফাই কর্মীরা ছিল, তাদেরকে কিন্তু বেতন দেয়নি এবং বারংবার কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছে, অভিযোগ দেখিয়েছে, কাজকর্ম বন্ধ রেখে দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে গোটা যদি রায়গঞ্জ শহর ঘুরে দেখো, তাহলে দেখবে যে একেবারে জঞ্জালের স্তূপ হয়ে রয়েছে রায়গঞ্জ শহর জুড়ে। তবে আজ যেমন রায়গঞ্জ পৌরসভায় যারা অস্থায়ী কর্মীরা রয়েছে, আর মাত্র কয়েকদিন বাজে পুজো, তাদের চিন্তা, তাদের কি পরিবারের জামা কাপড় জুটবে, খাবার, ভালো মন্দ খাবার জুটবে, এটা কিন্তু তাদের বড় প্রশ্ন। তাদের বক্তব্য যে এবং 2 মাসের বেতন এবং বোনাস পর্যন্ত এখনও দেওয়া হয়নি। এবং আমরা দেখেছি বেশ কয়েকদিন আগে তারা কিন্তু বিক্ষোভ দেখেছিল, পৌর প্রশাসকের সঙ্গে বৈঠকে বসেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিল যে কয়েকদিনের মধ্যে তাদের বকেয়া যে পাওনা রয়েছে মিটিয়ে দিবে। কিন্তু আজ যখন বকেয়া টাকার জন্য তারা দাবি করেন যে এফও রয়েছে, তারা বলে দিয়ে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পৌরসভা ফান্ডে অর্থ নেই, সেই কারণে তাদের বোনাস এবং সেই অর্থ দিতে পারছে না। তারপরে কিন্তু তারা ক্ষোভে ফেটে উঠেছে এবং তারা সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে কিন্তু পৌরসভার সামনে তারা বসে রয়েছে। আরও বড় বিষয় যে যারা সরকারি যারা কর্মী রয়েছে, তাদেরকে কাজকর্ম বন্ধ করার অনুরোধ জানিয়েছেন, একেবারে শান্তভাবে অনুরোধ জানিয়েছেন। তাদের ব্যথা, তাদের কষ্ট বোঝার জন্য তারাও যেন এদের আন্দোলনে সামিল হয়, সেটাও কিন্তু অনুরোধ জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যেতে পারে রায়গঞ্জে একেবারে অচল পরিস্থিতি বলা যেতেই পারে। এর আগেও আমরা দেখেছি অভিযোগ করছেন যে যারা কিছু যারা অস্থায়ী কর্মী রয়েছে বা যারা সাফাই কর্মী রয়েছে, তাদেরকে মাইনা দেওয়া হয়েছে, কিন্তু আরও কিছুদেরকে দেওয়া হয়নি, মানে পার্সিয়ালিটি করছে বলেও পৌরসভা এরকমই অভিযোগ করছেন অস্থায়ী কর্মীরা। তাই তারা কিন্তু ক্ষোভে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পৌরসভাতে যারা প্রচুর দূরদূরান্ত থেকে কাজগুলো করতে আসছে, তারা কিন্তু কাজ করতে পারছে না, হয়রানির শিকার হচ্ছে। কারণ একটাই স্বাভাবিক, কারণ দেখো দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব, দুর্গা উৎসব, সেইখানে যদি বছর শেষে যদি বোনাস বা যদি বেতন না মেলে, তাহলে কি করবে? সেই কারণেই কিন্তু তারা বোনাস তো দূরের কথা, বেতনই তারা পাচ্ছে না। বোনাস থাকলে পরের বিষয়, কিন্তু আদৌ তো প্রশ্ন, বেতন কি তারা পাবেন, স্যালারি কি তারা পাবেন, পুজো কি ভালোভাবে কাটাতে পারবেন? কিন্তু কথা বলার চেষ্টা করো যারা পৌরকর্মীরা রয়েছেন, যারা অবস্থানে বসেছেন। দেখো, আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তার আগে আর দুটো তোমাকে জানিয়ে রাখি যে তারা কিন্তু এর আগে যখন পৌর প্রশাসকের সঙ্গে বৈঠক করেছিলেন, তারা একদম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পুজোর আগেই তাদেরকে পাওনা দেওয়া হবে। এবং আজকে সে সময় শেখা বেঁধে দেওয়া হয়েছিল যে তাদেরকে পাওনা টাকা মিটিয়ে দেওয়া হবে। তখন যদি তাকে বলা হয়, পৌর প্রশাসককে বলা হয় বা যে সরকারি দপ্তরে রয়েছে, অর্থ দপ্তরে রয়েছে, তো
সেখানে জানতে যখন যায় তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে সেখানে কিন্তু অর্থ নেই, সেই কারণে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না। সেই তারপরেই কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েছে এবং এখানে অবস্থানে বসছে। তাদের একটা মূলত দাবি, তাদেরকে যতক্ষণ পর্যন্ত তাদেরকে পাওনা এবং বোনাস না দেওয়া হবে তারা কিন্তু এই আন্দোলন জারি রাখবে বলে জানাচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা করব যারা এখানে আন্দোলন করছে এবং যাদের একটাই তাদের অভিযোগ, আমরা কথা বলার চেষ্টা করছি। যে এই যে আজকে তো আপনাদেরকে পাওনা মিটিয়ে দেওয়ার কথা ছিল, কি হলো? আমরা আজকে সকালে এসে অফিসে শুনলাম কালকে এক শ্রেণীর আমরা আজকে অফিসে এসে শুনলাম কালকে এক শ্রেণীর কর্মচারীর 2 মাসের বেতন হয়ে গেছে। জুলাই তো আগেও হয়েছিল, গতকাল আপনার আগস্টের হয়েছে। তো অথরিটি আমাদের কথা দিয়েছিল, ঠিক আছে ওদের দিব, তোদেরকে কিন্তু আমরা একটাই দিব আর বোনাসটা দিব আগামীকালের মধ্যে। এর আগে কথা দিয়েছিল, তারপরে কালকে বললো আজকের মধ্যে। তো আমরা হয় যে আজকে যখন হয়েছে এক পক্ষের, আমরা ফিনান্স অফিসারের কাছে গেলাম, স্যার আসবো, তো উনি একটু কাজে ব্যস্ত ছিলেন, বলো। তারপরে আমরা ঢুকলাম, সবাই আমরা মাটিতে বসেছি। আমার যেহেতু আপনার নি রিপ্লেসমেন্ট হয়েছে 1.5 মান্থ, তো আমি তখন মাটিতে বসতে পারি বলে আমি চেয়ারে, সবাই মাটিতে, কিন্তু সব কর্মচারী, কেউ কাউকে ডাকেনি, সবাই আপনার পেটের জ্বালাতে, খিদা, যেটা আপনার বিদেশে হচ্ছে খিদায় ভাঙচুর, সবারই খিদা এখন। তো আমরা গেলাম ফিনান্স অফিসে, গেলাম স্যার বেতনের খবর। উনি আমাদের ফার্স্ট ড্রয়িংই, আমি পারবো না, বেতন টাকা নাই। এলাম নাই মানে, তাহলে আপনি কালকে সই করলেন কেন? বলে সই করলাম, আমাকে অথরিটির প্রেশার, অথরিটি বলছে সই করতে, আমি করছি। এলাম, আপনাকে তো অথরিটি বলতে তো নবান্ন আপনাকে পাঠিয়েছে, আপনি বলে অর্থ আধিকারিক, সব কিছু আপনি ফলো করবেন, তো আপনি এটা ফলো করলেন না। না, আমার হায়ার অথরিটি চেয়ারম্যান। এলাম, ঠিক আছে, আপনারা আপনি তো মানুষ দিক দিয়ে আপনি কী বিচার করলেন যে এক কর্মচারী বেতন পাবে আর পাবে না? তাহলে কি আমরা সৎ সন্তান আপনার? আপনি কি বলতে চাচ্ছেন বলেন? এবার বললাম, বলে আমি পারবো না, 42 লাখ থাকবে, 42 লাখ টাকা থাকবে শুধু আপনার বেতনে, বোনাস বাদে, উইদাউট বোনাসে 42 লাখ, আর বোনাস ধরলে উনি বলছেন 82 লাখ। আমার কাছে এত টাকা নেই, বলছে লোন। এ পয়সা বলে লোন ব্যাপারে মনে হয় লোন হবে না। তো দেখেন, লোন হবে না, কে ধার দিবে সেটা অথরিটির ব্যাপার, কার্যনির্বাহী আধিকারিক, অর্থ আধিকারিক আর প্রশাসক মণ্ডলী ব্যাপার। সেখানে তো আমাদের কর্মচারীদের ব্যাপার নাই, লোন নাকি, আমরা কাজ করেছি টাকা দাও, আমরা তো ধার চাচ্ছি না যে আপনি আমাকে লোন দেন, আমাদের অগ্রাধিকার। তাহলে কর্মচারীর মধ্যে তো ইনারা বৈষম্য করলো, এক শ্রেণীকে দিচ্ছে, এক শ্রেণীকে দিচ্ছে না। এটা কি করে সম্ভব হয়? এখানে তো সবাই কাজ করছে, এটা কি সম্ভব যে এক শ্রেণীকে? আমাদেরকে বলো তোরা একটু ত্যাগ স্বীকার কর, শহর নোংরায় ঢেকে গেছে, আবর্জনা গন্ধ, শহর পরিষ্কার হচ্ছে না। তো আমরা ঠিক আছে, আমরাও রায়গঞ্জের স্বার্থে এতটুকু ত্যাগ স্বীকার করলাম, যাক এক ভাইটা পাক, আমরা ঠিক আছে পড়েই নিচ্ছি, ওয়েট ফর সি। কিন্তু দেখলাম না, আর উপায় নেই। এরপর সাহেব যখন বললো টাকা নেই, তখন কেউ বাড়িতে খেতে যায়নি, সব বসে আছে, খাবো না। আমরা যেমন মঙ্গলবার আমি আপনার বাইরে খাই না, না খেয়ে আছি, যাবো না। অথরিটি কাজকে আমাদের কি করবে বিচার চাই। আর ফিনান্স অফিসারের, বিশেষ করে ফিনান্স অফিসার, উনি বলে যে আমি জানি না, আমার হায়ার অথরিটি চেয়ারম্যান, তাহলে ওনাকে বেতন কে দিচ্ছে? নবান্ন দেয় না? ওনাকে অর্থ আধিকারিক হিসাবে আর কার্যনির্বাহী আধিকারিক স্যারকে কি করতে পাঠিয়েছে গভর্নমেন্ট? এদের এগেস্টও আমরা দরকার পড়লে সব মিলে ডিএমের কাছেও এই এফোর্ট সম্বন্ধে কমপ্লেন করবো, স্যার আমরা বেতন পাচ্ছি না। এবারে গৌরব, তুমি শুনলে তাদের যে ক্ষোভ বিক্ষোভ কিন্তু উগরে দিচ্ছে। আমি আরো একজনের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করবো তাদেরকে। আর কয়েকদিন বাদে পুজো, হ্যাঁ চলবে কি? আমাদের কোনো আর রাস্তাই তো নাই, আমাদের পকেটে পয়সা নেই, খাওয়ার পয়সা নেই, আমরা কিভাবে দিন পার করছি বলার কিছু ভাষা নেই। 2 মাস অতিক্রান্ত হয়ে আজকে 3 মাস হতে আর বাকি আছে, 2 দিনের অফিস হবে, 3 মাসে আমাদের বেতন নেই। আমরা কোনো দোকানদার বাকি দিচ্ছে না, কোনো জায়গায় আমরা কিভাবে সংসার প্রতিপালন করছি কোনো বলার ভাষা নেই। আজকে শেষে দেওয়ালে পিঠ থেকে গিয়ে আজকে আমরা এখানে বসতে বাধ্য হয়েছি। আজকে না টাকা পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। আমাদের আরও খারাপ লাগছে যে আমাদেরকে একটা মাসের বেতন দিল না, কোনো কিছু দিল না। জুলাই আগস্টের বেতন এক শ্রেণী কর্মচারী পেয়ে গেল, বোনাসের জন্যও চলে যাচ্ছিল। যদি আমরা সেখানে আন্দোলন করে না ঠেকাতাম, সেদিনকে আমরা আন্দোলন করার জন্য বোনাসের বেতনটাও পার্ট করে দেয়নি। আমরা জানি শ্রমিক সংগঠনের সাথে আমরা কোনো শ্রমিকের বেতন আলাদা করে প্রদান করা যায় না। এই মাত্র আমরা এইবারই দেখতে পেলাম, এই কয়েক মাস থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন একেবারে বেতন পাচ্ছেন কি পাচ্ছেন না, দ্বিচারিজের অভিযোগ উঠে আসছে, একেবারে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছেন না চেয়ারম্যান, অভিযোগ উঠে আসছে। যদিও আমাদের নজর থাকবে, আমাদের আওয়াজ যদি রীতিমতো প্রশাসনের কাজ পর্যন্ত পৌঁছে, আমরা আশা রাখছি একটা নিশ্চয় কোনো ব্যবস্থা হবে। দেখুন যে ছবি কার্যত নজিরবিহীন, দুর্গাপুজোর মাসে রীতিমতো কিন্তু বেতন পাচ্ছেন না পৌর কর্মীরা, যার জন্য অবস্থান বিক্ষোভ তালা ঝুলছে রায়গঞ্জ পৌরসভায়।